মন্দিরের কাছে, যেটা রিসেন্টলি ইনঅগরেট হয়েছে। আজ 10th এপ্রিল, আমরা শ্রীনগর থেকে বেরিয়ে পড়েছি সোনমার্গের উদ্দেশ্যে। এখন বাজে সকাল 8:30। তো একটু বেরোতে দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে এই বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। সারা রাত বৃষ্টি হয়েছে। আর আমরা আগের দিনই দুধপাত্রি যাওয়ার সময় খুব বৃষ্টি পেয়েছিলাম, তবে সেটা একেবারে দুধপাত্রি গিয়ে পেয়েছি। আর এখন তো মানে পুরো শ্রীনগর থেকেই বৃষ্টি নিয়েই আমরা যাচ্ছি। দেখুন রাস্তাঘাট পুরো ভিজে গেছে, জানি না কি অবস্থা হবে। সোনমার্গের জন্য অনেক প্ল্যান ছিল, অনেক অ্যাক্টিভিটি করব ভেবেছিলাম, তো সেটা মনে হয় না হবে। দেখা যাক। এখন বৃষ্টি হচ্ছে, ওখানে গিয়ে যদি দেখি কমে গেছে তাহলে সেটা ভাবা যাবে আবার। কাল থেকে বৃষ্টি হওয়ার জন্য নদীগুলো যেন ফুলে ফেপে উঠেছে। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব 79 কিলোমিটার মতো, সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা মতো। তো গান্ডারবাল ডিস্ট্রিক্টে অবস্থিত সোনমার্গ অপূর্ব সুন্দর একটা জায়গা। সোনমার্গকে বলা হয় সোনার ভূমি, সোনামার্গ। অ্যাকচুয়ালি আমরা বলছি সোনমার্গ, অ্যাকচুয়ালি সোনামার্গ জায়গাটার নাম। এখন আমরা আছি কাঙ্গানে, NH1 এর পাশেই, ঠিক এই জায়গাটাতে আমরা দাঁড়িয়েছি খাওয়ার জন্য। তো এখানে আমরা অনেক অ্যাক্টিভিটি করতে পারবো যদি ওয়েদার ভালো থাকে। আমরা এখন সোনমার্গের দিকে যাচ্ছি। এখন 8:30 বাজে। তো আবহাওয়া দেখুন কি অবস্থা, কাল থেকে বৃষ্টি হয়ে চলেছে। তো অনেক কিছু প্ল্যান ছিল, সেটা হবে না, এত বৃষ্টির মধ্যে আর ভালো লাগছে না। এখন এই একটা ধাবায়, এই যে মহারাজা ধাবা, এখানে সবাই খাওয়ার জন্য দাঁড়িয়েছে। ব্রেকফাস্ট করে তারপর আবার এগোবে। কিন্তু সিনারি দেখুন, যেদিকে দেখছি সেদিকেই সৌন্দর্য, এর মধ্যে একটা আলাদা সৌন্দর্য রয়েছে। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। ও আমার মানে উপরে দেখুন মেঘগুলো কিভাবে রয়েছে। আচ্ছা, আমরা বেরিয়ে পড়লাম এখন খেয়ে দিয়ে। আরো কিছুক্ষণ লাগবে আমাদের সোনমার্গে পৌঁছতে। ততক্ষণ এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতে থাকি। ওই দূরের পাহাড়ে আমরা যাব। এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই রাস্তা দিয়ে সোজা গেলে আমরা লে লাদাখ পৌঁছে যাব। কার্গিল যুদ্ধের সময় এই রাস্তার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো যারা লাদাখ যায় তারা এই সোনমার্গ হয়েই কিন্তু লাদাখ যায়। আর যেহেতু সেনাবাহিনীর তত্ত্বাবধানেই রয়েছে রাস্তাটা খুব ওয়েল মেনটেন যাকে বলে। আর এই রাস্তাতে মানে সব জায়গাতেই আমরা সেনাবাহিনীর টহলদারি দেখেছি। সত্যি ভূস্বর্গ।
ওই যে দূরে বরফ দেখতে পেয়ে গেছি, ওখানেই যাব আজ। বেশ এক্সাইটেড লাগছে, কিন্তু তার সাথে দেখুন ওয়েদারটা কি বাজে হয়ে যাচ্ছে আবারও। একটু আগেও ভালো ছিল, মানে যত এগোচ্ছি পুরো কালো হয়ে যাচ্ছে। এখন এইরকম ওয়েদারে যদি স্নোফল হতো তাহলে ঠিক ছিল, কিন্তু বৃষ্টি হলে খুবই প্রবলেম। এই দৃশ্যটা দেখুন, জাস্ট অসাধারণ। আর রাস্তা দেখছেন, এত সুন্দর রাস্তা, ওয়েল মেনটেন্ড। সারা কাশ্মীরের মধ্যে আমরা এই জায়গাতেই কিন্তু দেখতে পেলাম, পরিষ্কার পরিচ্ছন্ন। যদি একটু স্নোফল হয়ে যেত দারুণ লাগতো, কিন্তু সেই কপাল কি আর আছে? তবে এপ্রিল মাসেও স্নোফল হয় যদি ভাগ্য ভালো থাকে। আজকে প্রেডিকশনে দেখলাম না যে স্নোফল হতে পারে, সুতরাং সেই বৃথা আশা করছি না। আপাতত বৃষ্টিটাই মনে হচ্ছে আমাদের পেতে হবে, আর কোনো রাস্তা রইল না। দেখতে দেখতে আমরা চলে এলাম সোনমার্গ টানেলের কাছে, যেটা কিছুদিন আগেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এটা উদ্বোধন করে গেছেন। আমরা আছি এখন সোনামার্গ টানেলের কাছে, যেটা রিসেন্টলি ইনাগরেট হয়েছে। এর আগে পুরো আলাদা হয়ে যেত। এই টানেলটা হতে সোনামার্গের সাথে যোগাযোগ করা খুব সুবিধাজনক হয়েছে। ও প্রচন্ড ঠান্ডা, মেঘ দেখুন। ঢুকে গেছি আমরা টানেলের ভেতর। দেখুন কি সুন্দর লাইট দিয়ে সাজানো। এই টানেলটা হওয়াতে সোনামার্গ যাওয়া অনেক সুবিধাজনক হয়ে গেছে, অনেক কম সময় লাগে এখন। 6.5 কিলোমিটার দৈর্ঘ্যের এই টানেলটি গাড়ি করে যেতে সময় লাগে 15 মিনিট মতো। আর এই টানেলটি গাগনগির থেকে শুরু করে সোনামার্গে গিয়ে শেষ হয়েছে। এর আগে সোনামার্গে যাওয়ার খুব সমস্যা হতো, কারণ হচ্ছে শীতের সময় বিশেষ করে পুরো অ্যাভালাঞ্চ হয়ে রাস্তা ব্লক হয়ে যেত। তাছাড়া সোনমার্গের সাথে কানেক্টিভিটিও পুরো নষ্ট হয়ে যেত, এবং অনেক পাকদণ্ডি পেরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে আমাদের যেতে হতো। তো এখন অনেক সহজ হয়ে গেছে যাওয়াটা। সারা বছরই মোটামুটি বালতাল, কার্গিল এদের যোগাযোগটা খুব ভালো রয়েছে। তো এই টানেলটা হয়ে যাতায়াতের খুবই সুবিধা হয়ে গেছে। এই আমরা বেরিয়ে পড়লাম টানেল থেকে। দেখুন টানেল থেকে বেরিয়েই চারিদিক বরফ। আমরা এর আগেও দেখেছিলাম যখন আমরা মানালিতে গেছিলাম, শিশু ভিলেজ যখন গিয়েছিলাম, সেখানেও কিন্তু অটল টানেল ক্রস করার পর এরকম সুন্দর দৃশ্য দেখতে পেয়েছিলাম। ওই সাইডে হ্যাঁ লেন্সে জল পড়েছে বা হাত দিয়েছে। আমরা বেরিয়ে গেছি, সুন্দর লাগছে। চারদিকে তুষার শুভ্র পাহাড়। এখন আমরা এগিয়ে যাচ্ছি সোনামার্গের দিকে। ও বালা हमको ये पुराना रोड है सर,
ये आ गई ना वो गाड़ी, वो नीचे से आ गई यहाँ से। तो पुराना रोड भी चालू है? हाँ है ना, लेकिन वो खराब बहुत है ना। इधर सुरंग में से घुस गए अंदर तो बाहर निकल। তাহলে লে লাদাখ যারা যায় সবাই এই একটাই ये রাস্তা। लद्दाख वाला रोड वो है। এই তো আচ্ছা तो ये সোনামার্গ আর 3 কিলোমিটার। এই তো রাস্তা দেখা रहा है। नहीं, यही दिखा रहा है। এই রাস্তা ধরে সোজা গেলে চলে যাওয়া যাবে কার্গিল, हमको 7 किलोमीटर को ले, घूम के आना था, দেখুন फिर লে घूम के आना। 348 तो কিলোমিটার। अभी तो इस रास्ते से ही अच्छा होगा। नहीं नहीं, असल में वही रास्ता है। अभी सवेरे का टाइम है, इसलिए पुलिस वाले ने छोड़ दिया, ओ वरना ये मतलब लेट होगा ना, ये इधर से नहीं छोड़ेगा। अच्छा इधर আমরা নেমেই প্রচন্ড বৃষ্টির মধ্যে পড়েছি, যার জন্য বিশেষ ভিডিও করতে পারিনি। তো নামার পরেই ঘোড়াওয়ালারা এরকম ঘোড়া নিয়ে আমাদের পেছনে মানে তাড়া করার মতনই আর কি। উঠতে লাস্টে বাধ্য হয়েছি, একটু বৃষ্টিও হচ্ছিল। তো মোটামুটি 1200 টাকায় রাজি হয়েছিল আর কি। আমরা যখন এত বড় সোনমার্গে, ও চলো হাঁটো হাঁটো ভাইয়া চলো। ইয়া ज्यादा বরফ है ना? এই জন্য यहाँ पर? ঘোড়াতে উঠতে চাই না। এই দেখুন আমাদের একটু দেরি হয়েছে বলে ঘোড়াওয়ালা চলে এসছে আমাদের নিয়ে। চলো ভাইয়া চলো। মানে প্রকৃতিকে যদি এনজয় করতে হয় ঘোড়াওয়ালাদের সাথে যাওয়া যাবে। পা অর্ধেক ডুবে যাচ্ছে। ও মাই গড। যখন ফিরে যাচ্ছি দেখুন রোদ ঝলমল করছে একেবারে, খারাপও লাগছে। আর একটু থাকতে পারলে ভালো হতো। তো আমরা পুরো থাজিয়া স্টেশন পর্যন্ত যেতে পারিনি, কারণ ছোট মেয়ে ভীষণ কাঁদছিল। ওর যেহেতু বললাম বৃষ্টির মধ্যে আমরা এসেছি, পুরো ওর ঠান্ডা লাগছিল খুব, তাই আমরা এখন নেমে যাচ্ছি। দেখা যাবে আরো কখনো কোনো একদিন যদি সুযোগ হয়। অনেক রিল বানালাম, খুব এনজয় করলাম সোনমার্গ। দেখুন কি সুন্দর, ওহ খুবই সুন্দর। আমার তো যেটা মনে হচ্ছে গুলমার্গের থেকে সোনমার্গে অনেক বেশি বড়, দারুণ, খুবই সুন্দর। কিন্তু ছোট মেয়ের শরীরটা অত ভালো লাগছে না বলে আমরা এখন চলে যাচ্ছি। একটু থাকার ইচ্ছে ছিল, এখন আবহাওয়া ভালো হয়ে গেছে। এখানে একটা কথা বলে রাখি, সোনমার্গে গেলে মানে রিল করা মানে বেশ সস্তাই পড়ে। তো আমরা যখন ঘোড়া করে উঠছিলাম সাথে সাথেই ভিডিও করার জন্য তারা বৃষ্টির মধ্যেই আমাদের সাথে সাথে হাঁটছিল। তাদের মধ্যে এক ছোট ভাইকে দিয়ে বারবার বলছিল ঠিক আছে এটাও হয়ে যাক। তো কেমন লাগলো আমাদের রিলগুলো জানাতে ভুলবেন না কিন্তু। Of this coastal escape.
এবার আমরা নেমে যাচ্ছি। এখন নামার রাস্তাটা ঘোড়া গিয়ে গিয়ে কিরকম বাজে হয়ে গেছে, কিন্তু হেঁটে যাওয়ার যে রাস্তাটা আমরা যখন উঠলাম, যাওয়ার সময় কেউ ছিল না বলে ওই রাস্তা দিয়ে ঘোড়া যেতে দিয়েছিল। ওই রাস্তাটা কিন্তু বেশ ভালো ছিল, মানে হেঁটে অনায়াসেই যাওয়া যায়। হেঁটে চলে যেতাম ভালো হতো। এই তোর পা ব্যথা কমেছে? এটা হাঁটার রাস্তাটা নয়। কিরে তিনি পা ব্যথা কমেছে? পরে তো ঠান্ডা লাগছিল না, তা দৌড়াদৌড়ি করলে কেন? नीचे ओल्ड विलेज बना था हैदर मूवी शायद का। उधर जाना है, कैसे जाएंगे? उधर कहाँ जाएगा उधर शायद। हाँ मतलब ना ना पैदल में जाए। नेशनल हाईवे वो आ रहा है बाइक से। आज आप उधर टनल से आए ना। कीचड़ वाला रास्ता इधर सुसाइड पॉइंट। क्या? अच्छा अच्छा ঘোড়ায় বসে থাকা বেশ কষ্টকর। আমরা কেদারনাথে গিয়ে সেটা টের পেয়েছি, এই জন্য আমি আর ঘোড়াতেই উঠতে চাই না। যাই হোক, ঘোড়া যখন নিয়ে ফেলেছি, ঘোড়া করেই তো নামতে হবে। বেশ ভয়ে ভয়ে ছিলাম, এই নেমে চলে এসেছি। এখন দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আর এখনই আমাদের চলে যেতে হচ্ছে, কিছু করার নেই। আর বেশি রাত হয়ে গেল মুশকিল হবে। সোনমার্গকে এবারকার মতো বিদায় দিয়ে আমাদের যেতে হচ্ছে। আমরা বিশেষ অ্যাক্টিভিটি করতে পারিনি, কারণ সে সময় খুবই বৃষ্টি হচ্ছিল। আর তো কিছু না কিছু অধুরা থাকা ভালো, তাহলে সেই জায়গায় আসার একটা আলাদা আকাঙ্ক্ষা। মনে অনেক অপূর্ণ স্বাদ নিয়ে আমরা ফিরে যাচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে। পর্বটা এখানেই শেষ করছি, কারণ অনেক কিছুই না পড়া রয়ে গেল, তো তার জন্য আবার আসতে হবে। সেই ছোট গল্পে যেমন হয় না, যে শেষ হইয়াও হইল না শেষ, সেরকমই আর কি। তো আবার নিশ্চয়ই আসবো ফিরে কাশ্মীরে। তো আপনাদের এই পর্বটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ, সকলে খুব ভালো থাকবেন। Creating a soothing rhythm that mirrors the ocean's ebb and flow. The sound of distant gulls and the rolling tide add layers to the tranquil sense tape of this coast.